Good evening everyone. আজি আমি question number 25 to চাও sample paper 1 আর 25 আর B2 হা তো এটো তুমি আগৰ ভিডিওটোত কৈছো তো এটা B2 চাই দিও তো কি দিছ হোৱা Prinkit Limited applications for কিমান invited কৰিছে application for 80000 equity shares of rupees 10 each তো 10 each তো 10 each আছে আৰু একো দিয়া নাই প্ৰিমিয়াম তো ঠিক আছে আমি কম পাইলো ফেস ভ্যালু কিমান আছে 10 এ আছে কোনো প্ৰবলেম নাই 3 টকা তুমি পাই গৈছা এপ্লিকেশনত এলটমেন্টত 2 টকা পালা 3 4 5 হৈ গল আৰু ৰিমেইনিং থাকিল কিমান 5 থাকিল ঠিক আছে হৈ গৈছে এপ্লিকেশন কিমান ৰিসিভ কৰিছা 150000 1,50,000 বেছিক আহিছে হয়না বেছিক আহিলে আমি কি কৰো হয় ৰিফান্ড নহলে প্ৰৰটা application for 10,000 shares were rejected 10,000 আমি লগে লগে রিজেক্ট কৰিছো and বাকি priority allotment was made on the remaining applicants on the basis of কেনেকে এটো ক্যাটেগরি বনাই দিছে দেখছানে দুটা ক্যাটেগরি ক্যাটেগরি এ ক্যাটেগরি বি তো ক্যাটেগরি এ জনে এপ্লাই কৰিছে 80000 হিয়তক আমি 40000 দিছো তো হিয়তৰ priority মানে 40 হৈ আছে হয়নে এতে সব priority ডিফারেন্স তো চাই দিলে গম পাবা 40000 priority হৈ আছে হয়নে আৰু জনে ক্যাটেগরি বি এপ্লাই কৰিছে 40000 পাইছে তো ইয়াতে আকৌ কিমান হৈ আছে 20000 হৈ আছে এক্সেস অ্যাপ্লিকেশন তো ঠিক আছে এইটো হিচাপত আমি কৰিলো যে অ্যাপ্লিকেশন or adjusted towards D1 allotment and first and final call all the amount D1 allotment first and final call was duly received বাকি পইচা আমি গোটে টাইমত পাই গৈছো বুলি কৈছে তো জি নহক তো আমি এটা বস্তু চাব লাগিব ইয়াতে কিন্তু আমি প্ৰোটা এপ্লাই হৈছে তো এডভান্স আমি পাইছো কাৰ পৰা কিমান পাইছো হেতু আমি জানিব লাগিব তো এটা কাম কৰো ফার্স্ট এন্ট্রিটো লিখিলো ফার্স্ট এন্ট্রিটো আমাৰ আছিল ৰিসিভ এন্ট্রি হয়নে তো এক নম্বৰ এন্ট্রিটো কি হ'ব ফার্স্ট আমি এন্ট্রিটো লিখিম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট অলওয়েজ কি লিখিবা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কি হ'ব টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন আর কিমান শেয়ার আহিছে জানানে 1,50,000 শেয়ার আহা বুলি কৈছিলে কিমান টকাকে আনিছিলে অ্যাপ্লিকেশন আছিল 3 তো অ্যাপ্লিকেশন 3 আমি মাল্টিপ্লাই কৰি দু তো আমি পাই গলো 4,50,000 rupees আমি অ্যাপ্লিকেশনত রিসিভ কৰি দিলো বিং কি হ'ব বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড হয়নে বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড তো এটো আমি নারেশন লিখি দিলো হৈ গল এতিয়া আহিব সেকেন্ড এন্ট্রি টু কি এন্ট্রি সেকেন্ড এন্ট্রি টু ট্রান্সফার এন্ট্রি হয় না ট্রান্সফার এন্ট্রি এক্সামত তোমালোকে ট্রান্সফার রিসিভ লিখা দৰকাৰ নাই তোমালোক মই জাস্ট বুজিবৰ কাৰণে দেখাই দি আছো হা তো এটা হৈ গল ট্রান্সফার এন্ট্রি তো ট্রান্সফার এন্ট্রি সদায় মনত ৰাখিম আমি ইকুইটি শেয়ার এই যোনটো অ্যাপ্লিকেশন আছে এটাক ডেবিট কৰি দিম এটোকে তো ট্রান্সফার কৰি আছো না তো এটোক ডেবিট কৰিবই লাগিব ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন একাউন্ট কি হৈ যাব ডেবিট তো এটো ডেবিট হৈ গল কোড ট্রান্সফার কৰিবা টু ইকুইটি শেয়ার ক্যাপিটালত ট্রান্সফার কৰিবা ক্লিয়ার এটো অ্যামাউন্ট টু 4,50,000 হ'ব যেহেতু উপৰত 4,50,000 আছে বাট ক্যাপিটাল কিমান মালিক কিমানক বনাবা মালিক অনলি আমি 80,000 কে বনাব পাৰিম হয়নে নাই আমি 80,000 শেয়ার হে ইস্যু কৰিছো তো 80,000 শেয়ার্স ইনটু তোমাৰ কৰি দিবা কিমান কে আছিল 3 কে আছিল হয়নে তো ইয়াতে হৈ গল 2,40,000 বাকি আমি রিফান্ড কৰিছিলো নে রিফান্ড কৰিছিলো আমি তো রিফান্ড যদি কৰিছা তো ব্যাংক লিখা ব্যাংক অ্যাকাউন্ট আহি যাব কিমানক রিফান্ড কৰিছিলো 10,000 আমি রিফান্ড কৰিছো কিমানকে ৰিফান্ড কৰিছো যিমান লৈছা ইমানে ৰিফান্ড কৰিবা তো 30,000 এটা ৰিফান্ড কৰি দিয়া হয়নে আৰু বাকি প্ৰোটাত বাকি ৰিমেইনিং খিনি ইউজ কৰি দিবা আৰু ইয়াতে প্ৰোটা কি আহিব ইয়াতে আহিব এটা ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কিয় নেক্সট ইনস্টলমেন্ট আমাৰ কি হয় অ্যালটমেন্ট আছিল না তো অ্যালটমেন্টৰ পইচা আগতে দিছে তো অ্যালটমেন্ট আহি যাব তো অ্যালটমেন্ট তো আহিবই লগত কিন্তু এটো ইম্পৰ্টেন্ট সাম হয় ইয়াতে আৰটা আহি যাব কি জানে টু কলস ইন এডভান্স আহি যাব তো কলস ইন এডভান্স কেনেকৈ আহিল কলস ইন এডভান্স আহাটো কাৰণটো হল ক্যাটেগরি দুটা আছিল সোৱা ক্যাটেগরি এ আৰু ক্যাটেগরি বি দুটা আছিল না ক্যাটেগরি এ ত কিমান এপ্লিকেশন আহিছিল 80,000 এপ্লিকেশন আহিছিল হয় না আৰু আমি শেয়ার কিমান দিছিলো অনলি 40,000 তো হিহতৰ পৰা আমি বহুত বেছি পইচা পাই গৈছো এক্সট্ৰা এটো 40,000 পুৰ এক্সট্ৰা পাই গৈছো কিমান টকা 3 টকাকে তো 1,20,000 এটা আমি পাই গৈছো বাট ইহতে নেক্সট মান্থৰ ইনস্টলমেন্টটো কিমান হ'ব জানে নেক্সট মান্থ ইহতে হোল কিমান কৰি ৰাখিছে ইহতে অকল শেয়ার হোল্ড কৰি ৰাখিছে 40,000 তো নেক্সট মান্থত ইহতৰ ডিউ কিমান হয় জানে 40,000 আমাৰ এলটমেন্ট কিমান আছিল 2 rupees কে তো 40,000 into 2 মানে 80,000 হে নেক্সট মান্থৰ ডিউ হয় বাট ইহতে বেছি কিমান দিছে 1,20,000 দি ৰাখিছে হয় না তো 80,000 নেক্সট মাহৰ হয় তো মাইনাস কৰি দিলে কিমান হৈ যাব 40,000 হৈ যাব না তো এই যোনটো 40,000 হৈ গল এটোই হল কলস ইন এডভান্স ইহতে বহুত বেছি দি ৰাখিছে মানে সো 80ও দিছে
প্লাছ 40 মানে 1,20,000 দি দিলে তো সিহঁতৰ কলছ ইন এডভান্সত আমি এই 40,000টো লিখিব লাগিব 40,000 আৰু সেকেন্ড ক্যাটেগৰীত যদি চোৱা ইহঁতে এপ্লাই কৰিছিলে 60,000 পাইছে 40,000 তো সিহঁতে এক্সেস এপ্লিকেশন দিছে 20,000 ইনটু 3কে মানে 60,000 টকা দি থৈছে তো 60,000 হে সিহঁতৰ এডভান্স দিয়া আছে হয়নে তো আমি এলটমেন্টত যে প্ৰ'টা ইউজ কৰিছো তো প্ৰথম ক্যাটেগৰীৰ কিমান হ'ব প্ৰথম ক্যাটেগৰীৰ 80,000 আৰু সেকেন্ড ক্যাটেগৰীৰ কিমান সেকেন্ড ক্যাটেগৰীৰ 60,000 হয়নে দুটা প্লাস কৰি আমি পাই গলো 8 + 4 14 1,40,000 হয়নে হৈ গল তো এটো এন্ট্ৰি কমপ্লিট হৈ গল এতিয়া আমি থাৰ্ড এন্ট্ৰিটো আহো থাৰ্ড এন্ট্ৰি কি হ'ব ইকুইটি শেয়াৰ আমাৰ এলটমেন্টৰ এন্ট্ৰি তো ইকুইটি শেয়াৰ এলটমেন্ট হ'ব ইকুইটি শেয়াৰ এলটমেন্ট একাউন্ট ডেবিট হয়নে ইকুইটি শেয়াৰ এলটমেন্ট একাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়াৰ ক্যাপিটাল হয়নে ইকুইটি শেয়াৰ ক্যাপিটাল আহিব ইয়াতে প্ৰিমিয়ামটো নাই প্ৰিমিয়াম নাহে তো আমাৰ কিমান শেয়াৰ আছিল আমাৰ শেয়াৰ আছিল 80,000 হয়নে 80,000 ইনটু কি কৰিবা 2 কৰি কৰিবা কিয় 2 টকাকে এলটমেন্টৰ পইচা আছিল তো মাল্টিপ্লাই কৰিলে আমি পাই গলো 1,60,000 তো ইয়াতো পাই গলো 1,60,000 তো 1,60,000 হৈ গল থাৰ্ডৰ পিছত আমি ফোৰ্থ নম্বৰ এন্ট্ৰিটো চাম ফোৰ্থ নম্বৰ এন্ট্ৰিটো কাৰ জানে ৰিসিভ এন্ট্ৰি তো ৰিসিভ এন্ট্ৰি কৰিব যেতিয়া যাম বেংক একাউন্ট ডেবিট ইয়াতে তো কল সিনাৰিওৰ কোনো কোৱেশ্চন আছে না নাই কল সিনাৰিওৰ কোনো নাই হয়নে তো ইকুইটি বেংক একাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়াৰ আমি এলটমেন্টৰ পইচাটো পাম তো এলটমেন্টৰ পইচা পাব লাগে টোটাল 1,60,000 বাট যোনে অলৰেডি দি থৈ দিছে সিহঁতে তো দিব নাহে তো এলটমেন্টক মাইনাস কৰি দিবা এলটমেন্ট আছে কিমান 1,40,000 আমি সো অলৰেডি এলটমেন্ট একাউন্ট ক্ৰেডিট লিখি ৰাখিছোই এই ওপৰত সো এইটো ইকুইটি শেয়াৰ এলটমেন্ট কিমান আছে 1,40,000 তো হেতু মাইনাস কৰি দিলে আমাৰ আহি যাব ইয়াতে অনলি 20,000 তো আমি 20,000 হে ৰিসিভ কৰিম এলটমেন্টৰ নামত ক্লিয়াৰ 5 নম্বৰত হ'ব ইকুইটি শেয়াৰ ফাৰ্স্ট কল তো ইকুইটি শেয়াৰ ফাৰ্স্ট কল একাউন্ট ডেবিট হৈ গল টু ইকুইটি শেয়াৰ ক্যাপিটাল তো ইয়াতে আমাৰ কিমান লিখিম ইকুইটি শেয়াৰ ক্যাপিটালত তোমাৰ অলৰেডি 8,000 শেয়াৰ হোল 80,000 শেয়াৰ আছিল আৰু লাষ্ট ইনষ্টলমেন্টটো আমি ব্যালেন্স কৰি উলাইছিলো হয়নে ব্যালেন্স কৰি কিমান পাইছিলো 5 পাইছিলো আৰু মাল্টিপ্লাই কৰা 4 লাখ হৈ গল তো এটো 4 লাখ रुपीस ইকুইটি শেয়াৰ ফাৰ্স্ট কলত হৈ গল লাষ্ট এন্ট্ৰি ৰিসিভ এন্ট্ৰিত আমি জানো বেংক একাউন্ট ডেবিট আহিব আৰু ইফালে আহিব টু ইকুইটি শেয়াৰ ফাৰ্স্ট কল হয়নে ইকুইটি শেয়াৰ ফাৰ্স্ট কল আহি যাব আৰু আমাৰ কি হৈ গল ইফালে ইকুইটি শেয়াৰ ফাৰ্স্ট কলত তো 4 লাখ আহি যাব বাট ৰিসিভ কিন্তু আমি 4 লাখ নকৰো কিয় যোনে পইচা আগতে দি থৈ দিছিলে কলছে এডভান্স কৰিছিল নহয় ক্যাটেগৰী এৰ পৰা তো সিহঁতে আৰু পইচা দিব আহিব নেকি নাহে তো কলছে এডভান্সত 40,000 এটা আছিল তো সেই 40,000 টো আমি ৰিসিভ নকৰো তো ৰিসিভ নকৰিলে বাকি ৰিমেইনিং খিনি ৰিসিভ কৰি দিয়া কিমান হ'ব 3,60,000 আমি ৰিসিভ কৰি দিম হয়নে তো এইখিনি কৰিলে আমাৰ সামটো কমপ্লিট তো এটো সেকেন্ড সামটো তোমাৰ 25 আন্ডাৰত তুমি যদি চোৱা 25 আন্ডাৰত দুটা সাম আছিল হয়নে এ আৰু বি তো সেই এ টুতকে কিন্তু বি টু বেছি ইজি হয় হয়নে তো বি টু কৰিব পাৰা ঠিক আছে এটো সাম হৈ গল থ্যাংক ইউ